মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে, মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে জানেন কি? হযরতে মরিয়ম আলাইহিস সালাম এক সময় এক পাহাড়ের ভিতরে চলে যায়। চলে যাওয়ার পর হযরতে মরিয়ম আলাইহিস সালাম সেই পাহাড়ের এক জায়গায় থাকে, যেই জায়গায় সাফা জায়গা সেই জায়গায় থাকে। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালামের পুত্র হযরতে ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে চলে যায়। কিবা কারণে জঙ্গলের ভিতরে চলে যায়। এবার মালাকুল মউত মানুষের রূপে হযরতে মরিয়ম আলাইহিস সালামের সম্মুখে চলে আসছে। চলে আসার পর হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সেই মালাকুল মউত সালাম দেয়। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাম সেই ফেরেশতাকে বলেন, তুমি কে গো, তুমি কে? তোমাকে দেখে আমার অন্তরটা কাঁপতেছে। তুমি কে? তুমি কিসের জন্য এখানে আসছো? তোমাকে তো আমি চিনি না। এই কথা প্রশ্ন করার পর সেই ফেরেশতা বলতেছেন, হে মরিয়ম, তুমি আমার কথা জিজ্ঞাসা করো না, আমার কথা তুমি জিজ্ঞাসা করো না। আমি কে জানো? আমি ছোট ছোট বাচ্চাদেরকে আমি তিন বানাই। আমি ওই ফেরেশতা, যেই ফেরেশতা আমি বিবিদের কাছ থেকে তার স্বামীকে নিয়ে নেই, তার বিবিকে আমি বিধবা বানাই দেই। আমি ওই ফেরেশতা বড় থেকে বড় বাদশাদের জানকে আমি কবজ করে নেই। সুন্নত থেকে ছোট মানুষদেরকে আমি জান কবজ করে নেই। আমি হলাম এই ফেরেশতা। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই তখন বলতেছেন, হে মালাকুল মউত, তাহলে আমাকে কয়েক মিনিট সময় দাও। আমার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে চলে গেছে। আমার ছেলে আসুক, আমার পুত্র আসুক, আমার পুত্রের সঙ্গে দেখা করার পর আমাকে তুমি আমার জানটা কবজ করে নাও। এবার মালাকুল মউত কি বলে জানেন কি? মালাকুল মউত বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই টাইমে, যেই সেকেন্ডের ভিতরে আমাকে জানকে কবজ করার জন্য অর্ডার করেছে, আমি সেই সেকেন্ডে, সেই মিনিটের ভিতরে আমি জানটা কবজ করে নেব। সঙ্গে সঙ্গে হযরত মরিয়ম আলাইহিস সালামের জানকে কবজ করে নেয়। এবার জান কবজ করে নিয়ে যখন মালাকুল মউত সেই জায়গায় থেকে চলে যায়, চলে যাওয়ার পর খানিক পর, কিছুক্ষণ পর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেই জায়গায় আসে। আসার পর বলতেছেন, দেখে তিনার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এবার আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে পরওয়ারদিগারে আলম, হে শাহনশাহে আলম, আমার মার সঙ্গে আমার কিছু কথা ছিল, আমার মার সঙ্গে আমার কিছু কথা ছিল, আমার মার কাছে আমার কিছু জিজ্ঞাসা করার ছিল, তুমি আমার মাকে জিন্দা করিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামকে
জান দিয়ে দেয়, জিন্দা করে দিয়ে দেয়। জিন্দা করে দেওয়ার পর এবার হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনার মাকে বলতেছেন, ও মা, মাগো, জানে তোমার যে মৃত্যু হয়েছে, মৃত্যুর মজা কিরকম, মৃত্যুর কষ্ট কিরকম। তিনার মা হযরত মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, আরে বেটা, মওতের এত কষ্ট, এত কষ্ট, তুই যদি আগে 1000 বছর পর যদি আমাকে জিজ্ঞাসা করস, তবু আমি মৃত্যুর কথা বলতে পারবো না। মৃত্যুর কত কষ্ট আমি ভুলতে পারবো না। রে আল্লাহর গোলাম, অন্তরে কি মায়া লাগে না? আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি দেখাবো? আমলনামা কি দেখাবো? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা চাইবে, তখন আমরা কি দেখাবো? এরা আল্লাহর গোলাম, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যদি সমর্থ থাকে তুমি হজ করো, যদি না পারো কমাস কম তুমি তো 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারবা, তার জন্য তো কোনো টাকার প্রয়োজন নাই।